আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে শীত পড়ে গেছে। হালকা, হালকা কুয়াশার ভাব। আমার সামনে কিন্তু পূর্ব দিক। সূর্য উঠতিছে আস্ত, আস্ত। দেখে খুব ভালো লাগতিছে। পরে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই সময়টা নিয়ে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার কাছে এটা আমার অনুরোধ। পৃথিবীতে কিছু, কিছু মানুষ হয়তোবা আসে শুধু কষ্ট পাওয়ার জন্য। তাদের ভাগ্যটাই মনে হয় ছোট থেকে এরকমই থাকে। তোমাকে তোমার মানে তুমি যাই করবা, যেদিকেই যাবা সেদিকেই তোমার কোনো সফলতা আসবে না। শুধু তুমি বুক ভরা কষ্ট, বুক ভরা হতাশা নিয়ে তোমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এরকম কিন্তু অনেক, অনেক মানুষ আমাদের আছে। আমরা কিন্তু সবারই সফলতার গল্প শুনতেই বেশি পছন্দ করি। কিন্তু তার পিছনে যে কত মানে চোখের পানি, কত ঘুম, ত্যাগের ত্যাগ, কত না খাওয়ার গল্প, সেগুলো কিন্তু আমরা কখনোই কেউ শুনতে চাই না বা বুঝতে চাই না। এটাই হচ্ছে নিয়ম। কিছু কিছু কষ্ট আসলে এমনভাবে আঁকড়ে ধরে, এই কষ্টগুলো থেকে না সহজে বের হয়ে আসা যায় না। আর বের হয়ে আসতে চাইলেও সহজে না বের হওয়া যায় না। প্রথমেই বললাম, আল্লাহ তাআলা মনে হয় ভাগ্যটাই এভাবে তৈরি করে দিছে যে তুমি পৃথিবীতে থাকবা কিন্তু তোমাকে কষ্ট নিয়েই থাকতে হবে। তুমি ভালো কিছু চাইলেও পারবা না। ভালো সমাজে চলতে গেলে যে টাকার দরকার সে টাকাও তুমি পাবা না। তোমাকে তোমার মতো করে চলতে হবে। প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের মতো করে চলে। কিন্তু এখনকার এমন একটা পরিস্থিতি চলে আসছে যে টাকা ছাড়া কখনোই কেউ ভালো কিছু করতে পারবে না। অবশ্যই মেধা দরকার। মেধার পাশাপাশি কিন্তু আপনার টাকা না থাকলে আপনি অচল। তো এরকম কিন্তু অনেক অনেক মানুষ আছে আমাদের আশেপাশে। বলা চলে আমি নিজেও যেখানেই যাই সেখানেই ধরা খাই। কোনো কিছুই সফলভাবে আমি করতে পারি না। আমার নিজের জীবন থেকে নেওয়া। ধৈর্য ধরি, ধৈর্যের বাঁধ অনেক সময় ভেঙে যায়। অনেক সময় ভাবি সেখান থেকে আমাকে ফিরে আসাটাই উচিত। তারপরে আবারও ভাবি যে না, লেগে থাকি, হয়তোবা সফলতার মুখ দেখব, হয়তোবা সেটাও আমি পাচ্ছি না। এরকম কিন্তু অনেক অনেক মানুষ আছে হতাশার মধ্যে। আমাকে দেখেন, সব হতাশা একজনের কাছেই আমি ছাড়ে দিছি। আল্লাহ তাআলা যা ঠিক করবে সেটাই মঙ্গল। আপনি আমি মনে করতেছি আমার জীবনটা কেন এরকম, এর চাইতে তো ভালো কিছু হতে পারতো। আসলে আমরা আমাদের জীবন নিয়ে উপলব্ধি করতেছি আমাদের আরো ভালো কিছু হতে পারতো। আমাদের চাইতে যে আরো খারাপ যাদের জীবনযাত্রার মান সবকিছু, তারা তাহলে কি বলবে? আমার খুব কাছের একটা লোকের সাথে, বয়স্ক সে মুরব্বির সাথে কিছু কথা আমি আমার বলতেছিলাম যে এরকম কেন? সেটাও বাসে বসে কিন্তু, অনেক মুরব্বি। সে সম্ভবত একটা স্কুলের শিক্ষক। তখন সে আমাকে বলছিল যে একটা কথা সবসময় তুমি মনে রাখবা, মাটি কিন্তু নিচে। আমরা কিন্তু মাটিতে হাঁটাহাঁটি করে কিন্তু সব জায়গাতে যাতায়াত করি। মাটি কখনো কান্না করে না। মাটি কিন্তু আমাদের সারা পৃথিবীর লোকের ভার কিন্তু নিতে পারে। বিধায় সে কান্না করে না। তাই আল্লাহ তাআলা যতটুকু তুমি কষ্ট নিতে পারবা, ঠিক আল্লাহ তাআলা তোমাকে ততটুকুই কষ্ট দিচ্ছে। তুমি কষ্টের পরে তোমার স্বস্তি ফিরবে। কিন্তু তার মানে এই না যে তুমি হতাশ হবা। এই হতাশ হওয়াটা কিন্তু আমরা মুসলমান আমাদের জন্য কিন্তু ঠিক না। এই কথাটা আসলে আমরা নিজের জীবন নিজেই ঠিক করি। এটা করব, ওটা করব, এটা করব। আসলে আমরা নিজেরা ঠিক করার কিন্তু কেউই না। সবকিছু উপরওয়ালাই কিন্তু আমাদেরকে পরিচালিত করে। সেই ঠিক করে আমাদের কখন কি করা উচিত, কখন কি করা উচিত না। কিন্তু আমরা তারপরও হতাশার মধ্যে ডুবে যাই। কেন হচ্ছে না? দেখতে পাচ্ছেন মুরগি ডাক দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আমি যে জায়গাতে আছি বলা চলে গ্রাম।
আশেপাশে কয়েকটা বিল্ডিং, কয়েকটা ছোট মোটো ফ্যাক্টরি আছে, বড় বড় ফ্যাক্টরিও আছে একটু দূরে। কিন্তু অনেক কিছুই ডাক শুনতে পাই, পাখির কিচিরমিচির শব্দ, এরকম মুরগির আওয়াজ, তো সবই শুনতে পাই। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। সবকিছু কিন্তু উপরওয়ালাই নির্ধারণ করবে, আপনি, আমি বা আমরা কেউই না। এই জন্য হতাশা হওয়া যাবে না। হতাশা থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ কালাম পড়তে হবে, দোয়া করতে হবে, স্বাভাবিকভাবে সবকিছু মেনে নিতে হবে। উপরওয়ালার হাতেই সবকিছু, নিজের হাতে আমাদের কিছুই না। আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেহেতু সকালবেলা, আর কি বলবো, চোখে ঘুম ঘুম ভাব, কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়ছি। ভাবলাম এই সুযোগে একটু আপনাদের সাথে কথা বলি, কারণ দিনে কথা বলতে গেলে বারবার কারেন্ট যায়। এখানে যেহেতু সাথে ফ্যাক্টরি, জেনারেটরের শব্দ বারবার অফ করতে হয়। আর আমি যে ভিডিও করি, আমার স্ট্যান্ডটাও ভাঙে গেছে। আমি এই যে বারান্দার গ্রিলে এসে এইভাবে মোবাইল রাখে আর কি ভিডিও করতেছি। আল্লাহ যেভাবে আমাকে চালাচ্ছে, আমি সেটাতেই শুকরিয়া আদায় করি। একসময় অনেক কিছুই ভাবতাম, ভাবনা আমার অনেক কিছুই ছিল, কিন্তু সেই ভাবনার মধ্যে থেকে অনেক কিছুই আমার বেরিয়ে গেছে। এখন শুধু ভাবনা আমার একটাই, আমার বাচ্চাকে মানুষ করতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার বাচ্চাকে আমি সুস্থ রাখতে পারবো। এখন আমার ধ্যান, জ্ঞান সবকিছু মিলে কিন্তু ওটাই। একসময় ভাবতাম পড়াশোনা শেষ হয়েছে, চাকরি করব। আহা সোনার হরিণ, চাকরি তো ধরা দিল না। সে বিষয়গুলো ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে বলবো। ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত। এখন আমি বসে বসে যে সূর্য মামাকে দেখতেছি, ভালো লাগতেছে সকালের সূর্যটা দেখতে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।